ডিয়ার ভিউয়ার, ছোট কিংবা বড়, সরকারি কিংবা বেসরকারি যে কোনো জবের জন্য, জব আপডেটের জন্য smdntutorial.blogspot.com আপডেটেড ইনফরমেশনগুলো পেয়ে যাবে। আজকে যে জব আপডেট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটিতে নিয়োগ করা হবে। 2 ফেব্রুয়ারিতে নোটিশ জারি করা হয়েছিল পত্রিকাতে। সেই মোতাবেক আমরা দেখতে পাচ্ছি যে ডাটা ম্যানেজার নিয়োগ করা হবে 3 জন এবং 3টি পোস্টই হচ্ছে এসটিডি এর জন্য রিজার্ভ। তো সেখানে কোনো এসসি বা ইউআর ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। এসটি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন হতে হবে গ্র্যাজুয়েট অ্যান্ড শুড হ্যাভ রিসিভড এ ফর্মাল ট্রেনিং ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটারের ডিগ্রি থাকতে হবে। বেতনক্রম হচ্ছে 13,000 টাকা এবং সেটা পিউরলি কন্ট্রাকচুয়াল বেসিসে এঙ্গেজমেন্ট করা হবে 11 মাসের জন্য। পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে তাহলে কিন্তু সেই এঙ্গেজমেন্টটাকে এক্সটেন্ড করা যেতে পারে। ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা সেটা নিয়োগ করবে এবং এক্ষেত্রে বলা হচ্ছে আবেদন করতে পারবেন আপনি 15ই ফেব্রুয়ারি পর্যন্ত। 15ই ফেব্রুয়ারির পরে যদি আবেদন করেন সেগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে না। 15 ফেব্রুয়ারি অবধি আবেদন যারা করবেন তাদেরকেই পরবর্তীতে কিন্তু ইন্টারভিউয়ে বা রিটেন টেস্ট, যেটা ইন্টারভিউ হোক বা রিটেন টেস্ট হোক, সেই এক্সামে ডাকা হবে। আর যে জিনিসটা সেটা হচ্ছে দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যান্ড দ্য ডিটেলস ইনস্ট্রাকশন হ্যাজ বিন given in the notice board of office of the project director Tripura State AIDS Control Society Akauda Road opposite of IGM Hospital Agartala and uploaded in website health.tripura.gov.in and TSSES Tripura State AIDS Control Society.tripura.gov.in এই বিজ্ঞপ্তির পুরো বিবরণ ইন ডিটেল বিবরণ যেটা health.tripura.gov.in বা ত্রিপুরা স্টেট এইড কন্ট্রোল সোসাইটি.tripura.gov.in এর ওয়েবসাইটে দেওয়া রয়েছে। সেটা থেকে পুরো বিজ্ঞপ্তিটা আমরা দেখে নিয়েছি। বিজ্ঞপ্তিতে যে জিনিসগুলো উল্লেখ করা আছে সেটা হচ্ছে গিয়ে ফর্ম দেওয়া রয়েছে নিচে, আমরা দেখে দেবো ফর্মটা ফিল আপ করে আপনি সরাসরি নিজে গিয়েও এইডস কন্ট্রোল সোসাইটিতে জমা দিয়ে আসতে পারেন অথবা বাই পোস্টেও পাঠাতে পারেন। তবে বাই পোস্টে পাঠাতে গেলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডেট দেওয়া হয়েছে সেই ডেটের আগে কিন্তু সেখানে গিয়ে পৌঁছতে হবে, আদারওয়াইজ সেটা গ্রান্ট করা হবে না। এজ লিমিট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 18 বছর থেকে 40 বছর পর্যন্ত, কিন্তু যেহেতু সেই পোস্টটা হচ্ছে শুধুমাত্র এসটিদের জন্য, তো এসটিরা কিন্তু আরও 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 18 বছর থেকে 45 বছর বয়স পর্যন্ত যাদের রয়েছে তারা সবাই আবেদন করতে পারবেন। রিক্রুটমেন্ট প্রসেস হচ্ছে এক্সামিনেশন হবে, তারপর পার্সোনাল ইন্টারভিউ হবে, 100 মার্কের টেস্ট থাকবে, তার মধ্যে 90 মার্কের হচ্ছে লিখিত পরীক্ষা এবং বাকি 10 মার্কের হচ্ছে মৌখিক পরীক্ষা, ভাইবা বয়স হবে। তো 90 মার্ক যেটা রয়েছে 90 মার্কের মধ্যে কিন্তু 45 কোয়েশ্চন থাকবে, 45টা কোয়েশ্চন থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চনে থাকবে 2 করে মার্ক এবং সঠিক উত্তর দিলে 2 মার্ক পাবেন, যদি ভুল উত্তর দিয়ে দেন তাহলে কিন্তু 1 মার্ক কাটা যাবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকছে। কোয়েশ্চনগুলোর সিলেবাসও সেখানে দেওয়া রয়েছে। সিলেবাসটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড HIV or AIDS ম্যাটার। HIV বা এইডস রিলেটেড কোয়েশ্চন থাকবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, সামান্য জিকেও থাকবে, সেগুলো মিলে 45টা কোয়েশ্চন থাকবে, 90 মার্কস। আর যারা ওই লিখিত পরীক্ষা কোয়ালিফাই করবেন তাদেরকেই কেবলমাত্র ভাইভাতে ডাকা হবে এবং ভাইভাতে যারা কোয়ালিফাই করবেন অর্থাৎ লিখিত পরীক্ষা এবং ভাইভার রেজাল্ট টোটালটা মিলে তারপর হচ্ছে গিয়ে ফাইনাল রেজাল্ট দেওয়া হবে এবং এক্ষেত্রে সিলেক্ট করা হবে। তো যে ফরম্যাটটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফরম্যাট, সেটা কিন্তু ওয়েবসাইটে দেওয়া রয়েছে, নোটিফিকেশন সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। সেটা আমি আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো, আমাদের smdntutorial.blogspot.com জব সংক্রান্ত আপডেট বা স্টাডি সংক্রান্ত আপডেট যেখানে আমরা দিয়ে থাকি। অনেকগুলো স্টাডি ম্যাটেরিয়ালসও সেখানে রয়েছে, নোটস রয়েছে এবং চাকরির অনেক খবর, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরের চাকরির খবর কিন্তু সেখানে পেয়ে যাবেন। সেখানে আমি এই নোটিফিকেশনটা দিয়ে দেবো এবং অ্যাপ্লিকেশনগুলোরও ডাউনলোড লিঙ্ক সেখান থেকে দিয়ে দেবো। তাছাড়া আপনি ওয়েবসাইট থেকে অফিসিয়াল ওয়েবসাইট যেগুলো রয়েছে ত্রিপুরা সরকারের, সেখান থেকেও কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপ্লিকেশন ফরম্যাটে দেখতে পাচ্ছেন ফর দ্য পোস্ট অফ, তো পোস্টের নাম আপনারা জেনেই গেছেন কি, ফটো লাগাতে হবে, তারপর হচ্ছে নাম লিখতে হবে, বাবার নাম লিখতে হবে, ন্যাশনালিটি লিখতে হবে, পোস্টের অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে,
ডেট অফ বার্থ দিতে হবে, সেক্স কী রয়েছে সেটা দিতে হবে, কাস্ট দিতে হবে, তারপর যেগুলো কোয়ালিফাই করেছেন এক্সামিনেশন সেগুলো সেখানে লিখতে হবে, টেকনিক্যাল কোয়ালিফিকেশান লিখতে হবে, এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে তাহলে লিখতে হবে, আধার নাম্বার সেখানে দিতে হবে। এগুলো দিয়ে কিন্তু ফিল আপ করে সঙ্গে আপনার যাবতীয় ডকুমেন্টগুলো সেখানে অ্যাটাচ করে সেটা জমা দিয়ে দিতে হবে এইডস কন্ট্রোল সোসাইটিতে 15 ফেব্রুয়ারির মধ্যে। তো এই ছিল আজকের আপডেট। পরবর্তীতে নেক্সট যে জব আসবে সেই আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।